আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন করতে হয়। তো এই কাজটি করতে হলে আপনাদেরকে প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে bss.bata.gov.bd/online-application এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নতুন আবেদনকারীর তথ্য এরকম একটা লেখা আসবে। এখানে ভাতার কার্যক্রম। তারপর এখানে আপনাদেরকে ক্লিক করে আপনারা যে আবেদনটি করবেন সেখানে ক্লিক করবেন। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতা, বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতা, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতা, বয়স্ক ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অর্থাৎ এই কয়টা ভাতার আবেদন বর্তমানে চলমান আছে। সো আপনি যে আবেদনটি করতে চান সেটিতে ক্লিক করবেন। আজকে আমি আপনাদেরকে বিধবা ভাতার একটি আবেদন করে দেখাবো। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি তথ্য চলে আসবে। যাচাইকরণের ধরন এখানে দুটি বিষয় দেওয়া আছে: জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ এনআইডি নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার। জাতীয় পরিচয়পত্র নম্বর আপনারা এখানে 10 সংখ্যার অথবা 17 সংখ্যার দিয়ে দিবেন। যদি কারো 13 সংখ্যার এনআইডি থাকে তাহলে অবশ্যই 13 সংখ্যার পূর্বে আপনারা জন্ম সালটি বসিয়ে 17 সংখ্যার করে নেবেন। আমার এখানে 10 সংখ্যার একটি এনআইডি নাম্বার আছে, সেটি দিয়ে আজকের আবেদনটি করব। তো আর এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়স্ক ও বিধবা ভাতার আবেদন করতে হলে বয়স কত লাগবে। এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বয়স 65 বছর এবং মহিলা বা নারী প্রার্থীর জন্য বয়স 62 বছর হতে হবে। বয়সটা কাউন্ট করা হবে মূলত 1 জুলাই 2024 ইং তারিখে, অর্থাৎ 1 জুলাই 2024 ইং তারিখে যে সকল পুরুষ প্রার্থীর বয়স 65 বছর এবং মহিলা প্রার্থীর বয়স 62 বছর, শুধুমাত্র তারাই এই করতে পারবেন, অন্য কেউ এই আবেদনটি করতে পারবেন না। এখানে আমি প্রথমে এনআইডি নাম্বারটি দিয়ে দিব। তারপর দেখেন এখানে জন্ম তারিখের একটি ঘর আছে, এখান থেকে আমি জন্ম তারিখটা সিলেক্ট করে দিব। নিচের দিকে স্ক্রল করে আপনারা যে জন্ম সাল আছে সেই সালটি দিয়ে ক্লিক করে দিবেন। তারপর মাস, তারপর দিন সিলেক্ট করে দিবেন। এখানে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার পর দেখেন নিচের দিকে একটি ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচার ফলাফলটি এখানে নামিয়ে দিবেন। 19+1 সেটি কত হয় সেটি এখানে ফলাফলটা নামিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে অন্য যে কোনো যোগফল আসতে পারে। সেটি দিয়ে এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এনআইডি তথ্য যাচাই সফল হয়েছে। তারপর নিচের দিকে দেখেন এখানে ছবির একটি কলাম দেওয়া আছে এবং স্বাক্ষরের একটি কলাম দেওয়া আছে। আপনারা চাইলে এখানে ছবি এবং স্বাক্ষর দিয়ে দিতে পারেন, তবে এটি ম্যান্ডেটরি না, এটি স্টার মার্ক দেওয়া নাই। সো আপনারা এটি না দিলে হবে। যেহেতু আমার এখানে ছবি এবং স্বাক্ষর ব্যবস্থা আছে, তাই আমি ছবি এবং স্বাক্ষর উভয়টি এখানে দিয়ে দিলাম। আমি এখানে সম্পূর্ণ তথ্যগুলো হাইড করে দিলাম, অর্থাৎ ব্লার করে দিলাম, কারণ ইউটিউব অ্যালগরিদমে এটি কপিরাইট ধরতে পারে। তারপর এখানে নিজের নাম বাংলায় এবং ইংরেজিতে দুটি শো করবে। পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, তারপর মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মোবাইল নাম্বার, তারপরে বৈবাহিক অবস্থা, এই সম্পূর্ণ তথ্যগুলো আমি এখানে ফিল আপ করে দিলাম। এখানে মোবাইল নাম্বারটা আপনারা যে কাজটি করবেন, যার আবেদনটি করবেন তার ভোটার আইডি কার্ড দিয়ে একটি সিম রেজিস্ট্রেশন করে সেটিতে আপনার নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট করে তারপর এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। বৈবাহিক অবস্থা, যেহেতু বিধবা ভাতার আবেদন করা হচ্ছে, সো এটি অবশ্যই বিধবা সিলেক্ট করে দিবেন। তারপর ধর্ম সিলেক্ট করে দিবেন, সে যে ধর্মের সেটি সিলেক্ট করে দিবেন। তারপর বয়স, লিঙ্গ এবং জাতীয়তা সেটি এখানে অটোমেটিক শো করবে। এটা শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এখানে নিরক্ষর, জেএসসি, এসএসসি, এসএসসি যা আছে আপনার যেটা সেটি দিয়ে দিবেন। এখানে অনেকগুলো পেশা দেওয়া আছে, আপনি দিয়ে দিবেন এখানে। যেহেতু উনি বয়স্ক লোক তাই আমি কর্মহীন দিয়ে দিলাম। তারপর এখানে যোগাযোগের ঠিকানা সেটি ফিল আপ করে দিবেন। বিভাগ, তারপর জেলা, এলাকার ধরন, উপজেলা, তারপর সিটি কর্পোরেশন, যেহেতু উনি উপজেলার বাসিন্দা ওই জন্য আমি উপজেলা সিলেক্ট করলাম। তারপর কোন উপজেলা সেটি, সাব লোকেশন, পৌরসভা এবং ইউনিয়ন আছে, যেহেতু উনি ইউনিয়নের বাসিন্দা সেটি সিলেক্ট করে দিলাম। ইউনিয়ন, তারপর কোন ইউনিয়নের বাসিন্দা সেটি সিলেক্ট করে দিলাম। তারপর ওয়ার্ড নং, উনি কোন ওয়ার্ডের বাসিন্দা অর্থাৎ ওয়ার্ড নং কত সেটিও আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর ওই ওয়ার্ডের পোস্ট কোড কত অর্থাৎ ডাকঘরের পোস্ট কোড কত সেই কোডটা আমি এখানে লিখে দিব। তারপর স্থায়ী ঠিকানা, এখানে দেখেন গ্রাম দেওয়া আছে, আপনার গ্রামের নামটি লিখে দিবেন, কোন গ্রামের তথ্যটি আমি ফিল আপ করে দিলাম। তারপরে দেখেন স্থায়ী ঠিকানা, স্থায়ী এবং বর্তমান দুটি একই ঠিকানা হলে এখানে একটি টিক মার্ক করে দিবেন, তাহলে উপরের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটাই নিচেও চলে আসবে। তারপর বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার অনুযায়ী বিস্তারিত এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেরকম ভূমির মালিকানা বাস্তবিকহীন, 1 একরের নিচে 1 একরের উপরের বিভিন্ন তথ্য দেওয়া আছে, আপনার যেটা সেটি দিয়ে দিবেন। আমি এখানে 0.5 একরের নিচে এটি দিয়ে দিলাম। গত 1 বছরে এখানার কোন সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোন সহায়তা পেয়েছেন কিনা সে তথ্যটি আমি এখানে দিয়ে দিব। যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি পেয়ে না থাকেন তাহলে না দিবেন। স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্যাদি এখানে, যেহেতু উনি বয়স্ক লোক তাহলে আমি এখানে সম্পূর্ণ অক্ষম দিয়ে দিব। বাসস্থান,
নিজস্ব হলে নিজস্ব, ভাড়া বাড়িতে থাকলে ভাড়া, যেহেতু উনি নিজস্ব বাড়িতে থাকে তার নিজস্ব সিলেক্ট করে দিলাম। তারপর বার্ষিক আয় দিয়ে দিবেন। এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, আমাদের বার্ষিক আয় কত সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর সরকারি বা বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ, যদি সরকারি বা বেসরকারি কোনো উৎস থেকে কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে সেটি সিলেক্ট করে দিবেন। যেহেতু উনি কোনো সুবিধা গ্রহণ করেননি তাহলে আমি এটি দিয়ে দিব, কোনো সুবিধা গ্রহণ করেন না সেটি দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, আর যদি নমিনি তথ্য না থাকে তাহলে না দিবেন। যেহেতু আমার এখানে একজনের নমিনি তথ্য দেওয়া আছে তো আমি এটি দিয়ে দিলাম, কিন্তু এটি ম্যান্ডেটরি না, এটি না দিলে কোনো সমস্যা নেই। তারপর আমি হ্যাঁ দিয়ে দিলাম এখানে, অর্থাৎ নমিনির তথ্য এখানে প্রদান করব। তারপরে নমিনির যাচাই করার ধরন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, যেহেতু নমিনির জাতীয় পরিচয়পত্র আছে সো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এন্ট্রি করে দিব। তারপর জন্ম তারিখ সিলেক্ট করে দিব। জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দেওয়ার পর নিচে দেখেন একটি ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচার ফলাফলটি প্রদান করে তারপরে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এখানে ক্লিক করবে। তারপর জাতীয় পরিচয়পত্রটি যাচাই করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রটি যাচাই করা হলে এখানে নিচে কিছু তথ্য দেখাবে। তারপর দেখেন বর্তমানের মতো একই ঠিকানা যদি হয়, অর্থাৎ সেম ঠিকানা যদি হয় তাহলে এটিতে টিক মার্ক করে দিবেন। তারপর যোগ্যতার অন্যান্য তথ্য, থানার সদস্য সংখ্যা, এখানে মোট সদস্য সংখ্যা কতজন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। থানার শিশুর সংখ্যা কতজন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর খানা প্রদানের বয়স কত, বয়স এখান থেকে সিলেক্ট করে দিবেন। খানা প্রদানের শিক্ষাগত যোগ্যতা কত সেটি এখান থেকে দিয়ে দিবেন। স্বামী বা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার খানার কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছে, যদি নিয়োজিত থাকেন কৃষি খাতে শ্রম তাহলে এটি দিয়ে দিবেন, আর যদি না থাকেন তাহলে অকৃষি খাতে শ্রম সেটি সিলেক্ট করে দিবেন। খানার সকল সদস্যদের মালিকানাধীন মোট জমির পরিমাণ এখানে সিলেক্ট করে দিবেন। গত 1 বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকটতে যদি কোনো অর্থ গ্রহণ করে থাকেন তাহলে সেই তথ্য দিয়ে দিবেন, আর যদি গ্রহণ না করে থাকেন তাহলে না দিয়ে দিবেন। আপনার খানার কি পৃথক কোনো খাবার ঘর আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিয়ে দিবেন। আপনার খানার কি কোনো পৃথক রান্নাঘর আছে, যদি রান্নাঘর থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। আপনার খানার খাবার পানির উৎস কি, এখানে টিউবওয়েল এবং সাপ্লাই দুটি অপশন দেওয়া আছে, আপনার যেটি সেটি দিয়ে দিবেন। ঘরের সংখ্যা, আপনার মোট ঘরের সংখ্যা কয়টি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। খানার সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করেন সেটি এখানে দেওয়া আছে, স্যানিটারি ন্যাপকিন অথবা পিট বা কাঁচা বা ঝুলন্ত, যেটি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার খানার মালিকানাধীন নিম্নের কোন সম্পদগুলো এখানে আছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে কম্পিউটার, ল্যাপটপ, গাড়ি, মোটরসাইকেল, নৌকা, সাইকেল, বৈদ্যুতিক পাখা সেগুলো আছে, সেগুলো আপনার যেটি থাকে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আসবাবপত্র, হিটার, মোবাইল ফোন থাকলে মোবাইল ফোন, ক্যামেরা, পানি পাওয়ার জন্য পাম্প বা হ্যান্ড পাম্প সেগুলো যদি থাকে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যাতে সেখানে একাধিক তথ্য দিতে পারবেন। সমস্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি করার পর নিচে এখানে দেওয়া আছে সাবমিট করুন, এই সাবমিট করুন বাটনটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর নোটিফিকেশন চলে আসছে ফর্ম জমা দেওয়া নিশ্চিত করুন, সেটি আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে, আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার, এখানে একটি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার চলে আসছে, এটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন, পরবর্তীতে যে কোনো প্রয়োজন আপনি এটি ব্যবহার করবেন। এই যে দেখেন আবেদন ফর্মটি আমাদের সামনে চলে এসেছে, 2 পাতার একটি ফর্ম, এই ফর্মটি ডাউনলোড করে তারপরে প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।